আসসালামু আলাইকুম। আমি আবির। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ১০ম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক সেটের প্রশ্নটি নিয়ে। তো যাদের হিসাব বিজ্ঞান ক সেটের প্রশ্নের পরীক্ষা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। কারণ আপনাদের এই ভিডিওর যেই কোয়েশ্চেনটা আপনার দেখায় দিব ক সেটের যাদের ক সেটে এক্সাম হইতেছে তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো এখন আসেন যেই ক সেটের প্রশ্নটা আছে। ১ম এ যে আপনাদের প্রশ্নের মধ্যে কি লিখছে দেখেন। লেখছে যে নগদ অর্থ হলো ব্যবসায় চালিকা শক্তি যুক্তি দাও। রেওয়া মিল কি? রেওয়া মিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কি? আর্থিক বিবরণী কত প্রকার ও কি, কি? উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বোঝায়? আয় ব্যয়ের ভারসাম্য থেকে একটি পারিবারিক বাজেট তৈরি করে ব্যাখ্যা করো। ব্যাংক বিবরণী উদ্ধৃত নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্ধৃত মাঝে গরমিল ২ টি কারণ চিহ্নিত করো। ঠিক আছে? তো এগুলো আপনারা ভালোভাবে দিবেন। তারপরে এই যে দেখেন ২ নাম্বার কোয়েশ্চেনটা আছে। তো ২ নাম্বার কোয়েশ্চেনটা দিবেন। তারপরে এই যে দেখেন ৩ নাম্বার, ঠিক আছে? ৩ নাম্বার কোয়েশ্চেনটা আপনারা ভালোভাবে দিবেন। তারপরে এই যে আসেন ৪ নাম্বার, এই যে দেখতেই পাচ্ছেন ৪, তারপর এখানে ৫, এই যে দেখেন ৫, তারপর হচ্ছে ৬, তারপর হচ্ছে ৭, এই যে দেখেন ৮ নাম্বার, তারপর হচ্ছে ৯ নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে? তো এগুলা আপনারা ভালোভাবে দেখেন, দেখে স্ক্রিনশট নিয়ে নেন। আর আপনারা চাইলে এটার পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে এবং টেলিগ্রাম চ্যানেলে আপলোড করার পর এটা মনে করে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন অথবা এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া থাকবে। তো আপনাদের যদি পরবর্তী বিষয়গুলা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায় যাবেন। তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসছে। আপনারা যে কোয়েশ্চেনটা আছে এটি স্ক্রিনশট নিয়ে নিবেন যেন আপনারা ভালোভাবে পরবর্তীতে এটার প্রিপারেশন নিতে পারেন। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবা। ফেসবুক পেজটি ফলো করে দিবা। আল্লাহ হাফেজ।